থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইংরেজি ভাষা শিখব, জড়তা দূর করব। জড়তা দূর করার মাধ্যমেই আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এমএইচআর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স চার ভাবে বলা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সকে, প্রত্যেকটা বাক্যকে আমরা চার রকমে বলতে পারি এবং লিখতে পারি। এজন্য আমাদেরকে প্রথমে আমি বই পড়িতেছি, আই এম রিডিং এ বুক। সাবজেক্ট এম প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমি বই পড়িতেছি না, আই এম নট রিডিং এ বুক। এম এর পর নট বসেছে, এই জন্য নেগেটিভ হয়ে গেছে। তারপর আমি কি বই পড়িতেছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিয়ে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমি বলতে পারি এম আই রিডিং এ বুক, আমি কি বই পড়িতেছি। এখন নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে অক্সিলারি ভার্ব আগে থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর নট বসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি আমি কি বই পড়িতেছি না, এম আই নট রিডিং এ বুক। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা ইংরেজি শিখব। ইংরেজি শেখার ক্ষেত্রে এখন আমরা একটা সেন্টেন্স দিয়ে, একটা বাক্য দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করার টেকনিক জানতে হবে। সেটা হচ্ছে আমি বই পড়িতেছি, আই এম রিডিং এ বুক। আমি যদি এখন বলি আমি উপন্যাস পড়িতেছি, আই এম রিডিং এ নভেল। আমি উপন্যাস পড়িতেছি না, আই এম নট রিডিং এ নভেল। আমি কি উপন্যাস পড়িতেছি, এম আই রিডিং এ নভেল। আমি কি উপন্যাস পড়িতেছি না, এম আই নট রিডিং এ নভেল। এখন বইয়ের জায়গায় আমরা দিতে পারি উপন্যাস, নিউজ পেপার, পত্রিকা দিতে পারি। আমি পত্রিকা পড়তেছি, আই এম রিডিং এ নিউজ পেপার। আমি পত্রিকা পড়িতেছি না, আই এম নট রিডিং এ নিউজ পেপার। আমি আমি কি পত্রিকা পড়িতেছি, এম আই রিডিং এ নিউজ পেপার। আমি কি পত্রিকা পড়তেছি না, এম আই নট রিডিং এ নিউজ পেপার। এখন আপনি একটা সেন্টেন্স দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করার জন্য নিজে নিজে আমরা যেভাবে চর্চা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই নিয়মিত চর্চা করে জড়তা দূর করে ইংরেজি শিখুন এবং আমাদের সাথে থাকুন। আগামী ক্লাসে আমরা আপনাদের সাথে পরবর্তী প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে যে এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি হাউ বসাই, হাউ এম আই রিডিং এ বুক, আমি কিভাবে একটি বই পড়িতেছি, আমি কিভাবে বই পড়িতেছি, আমি কখন পড়িতেছি। when যদি বসাই, when am I reading a book, আমি কখন বই পড়িতেছি। এভাবে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও আপাতত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রশ্ন করাটাও শিখে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।